নামাজের পরে কি পড়বো এটা বলে শেষ করব। নামাজের পরে একবার পড়বো আল্লাহু আকবার। কি পড়বো? আল্লাহু আকবার একবার। মাসনুন দোয়া জিকির করলে বহু সওয়াব। একবার আল্লাহু আকবার পড়বো। তিনবার আস্তাগফিরুল্লাহ, আস্তাগ গাইন গ, আস্তাকনা কাফ না, আস্তাগফিরুল্লাহ তিনবার পড়বো। তারপরে পড়বো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে একবার পড়বো আয়াতুল কুরসি, সূরা বাকারা 255 নম্বর আয়াত। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যেতে একটাই মাদা, সে মরে না, সে জান্নাতে যায় না। সুবহানাল্লাহ। তাই প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করব। আল্লাহু লা ইলাহা ইল্লা থেকে সম্পূর্ণ 255 নম্বর আয়াত। এরপরে একবার আমরা তাওবা করব, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরু রাব্বি মিন কুল্লি যামবি, এটাও পড়তে পারি। এরপর আমরা পড়ব, আল্লাহর হাবিব মুআজ ইবনে জাবালকে বলছেন, মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি, একটা দোয়া তুমি যেন প্রত্যেক ফরজ নামাজের পরে শেষ করতে না ভুলো। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এটা পড়বেন। এরপর ফালাক নাস ইখলাস পড়বেন একবার করে, সারা শরীরের মধ্যে ফু দেবেন। এই হচ্ছে উত্তম জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই জিকিরগুলো করার, উত্তমভাবে ইবাদতে মশগুল হওয়ার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।